আমার দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এটা আসলে কনস্টিটিউশনে থাকারই প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু এটা কনস্টিটিউশনাল প্রভিশন আছে সেটা সেভাবে থাক। কারণ এই বিষয়ে বিগত 54 বছর স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো দিনই কোনো রকমের ওজোর আপত্তি আসে না, কোনো কমপ্লেন আসে না। আর ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে আমি বলছি এটা বাংলাদেশের ক্ষেত্রে প্র্যাকটিসই হয় নাই, আমাদের অভিজ্ঞতা নাই। এটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যেতে হবে, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা প্রস্তাব করেছি ন্যায়পালের আইনটা যুগোপযোগী করা হোক এবং সেখানে ন্যায়পালের জন্য সেক্রেটারিয়েট করতে হবে, ন্যায়পালের জন্য সেক্রেটারিয়েটের স্টাফ নির্ধারণ করতে হবে, তাদের দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে, তাদের বর্তমানে সাংবিধানিক এখতিয়ার হিসাবে মন্ত্রণালয়, যে কোনো বিভাগ, যে কোনো সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত কর্মকর্তা থেকে শুরু করে সবাই সেই ন্যায়পালের এই এখতিয়ারের মধ্যে পড়বে। যে কোনো কেউ অভিযোগ করলে সেটা তদন্ত করতে পারবে। সেই তদন্ত প্রক্রিয়ার পরে যে ফলাফল আসবে সেটা অবশ্যই বাস্তবায়নের জন্য সেখানে একটা বিধান থাকতে হবে যে সরকারের কোন মন্ত্রণালয়ে বা কোন জায়গায় বা বিচারের জন্য হলে কোথায় সেটা রিকমেন্ডেশনসটা যাবে, তদন্ত ফলাফলটা যাবে, সেটা যেন বাস্তবায়ন হয় সেরকম বিধান রাখতে হবে। সেই ন্যায়পাল আইনটা আমরা যুগোপযোগী করার পক্ষে। এগুলো নিশ্চয়ই সংবিধানের মধ্যে ডিটেইলিং করা যাবে না, আর সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ন্যায়পাল তো আছেই। এখন নিয়োগের ক্ষেত্রে তারা যে বিধান আনতে চাচ্ছে আমরা বলেছি যে এটা এক্সপেরিয়েন্স হয়নি আমাদের দেশে, এই জন্য আমাদেরকে ভবিষ্যতে কীভাবে কী ভুল ত্রুটি আসে সেটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হবে, তখন সেটা আরও ইমপ্রুভ আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারা যাবে। তাদের হ্যাঁ, সেগুলো আমরা লিখিত প্রস্তাবও দিয়েছি এবং ইতিপূর্বে আমাদের সাথে আলোচনা হয়েছে। গেল সেটা। এখন আসি উচ্চকক্ষের গঠন প্রক্রিয়ায়, যেটা খুব অনেক দিন আলোচনা হয়েছে, সারা ন্যাশন ওয়াইড এটা একটা আলোচিত বিষয়। উচ্চকক্ষ গঠিত হোক, সেটা বিএনপির প্রস্তাব। আমরা 31 দফাতে সেটা প্রথম উচ্চারণ করেছি। এই জাতিতে তার আগে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে আমার মনে নেই বা আমরা জানি না। সেই উচ্চকক্ষের ধারণা আমরা এখনও সেই জায়গাতে আছি। আমরা মনে করি জাতি বিনির্মাণে জাতির বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন, বিদ্বান ব্যক্তি যারা বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন, সমাজের বিভিন্ন সেক্টরে যারা প্রতিভাবান মানুষ, তাদেরকে নিয়ে